সারা পৃথিবীর মুসলমান ভাইয়ের উপরে, বাতিজার উপরে, বাবার উপরে, চাচার উপরে এবং মা খালা উপরে, বোনের উপরে, সবার উপর রইল আমার অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ দরবার দোয়া কামনা করি ইনশাআল্লাহ। তবে আমার ঠিকানা পূর্ব দাউদপুর, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। আমার নাম মোহাম্মদ সেলিম। আমি একজন সাধারণ গরিব মানুষ। তবে আমি আপনাদের সামনে একটু কথাগুলি শুনে আল্লাহর রাস্তায় দয়া করিয়া শূন্য কথা যদি ভালো মনে করেন, তবে আল্লাহর রাস্তায় একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, যাতে দেশ বিদেশি বাইরে সব জাতি বাইরে দেখতে পারে। এটা আপনার কাছে আমার একটা আবদার রইল, দাবি রইল। যদি মানুষ হন তবে আল্লাহর রাস্তায় একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। তবে দেন, আমি দেখছি না, আমি শুনছি সারা বাংলাদেশের মধ্যে যেসব বায়ে গাঞ্জা, বড়ি, মদ খাওয়া চলছে, খান, সমস্যা নাই। তবে খানই, তবে আপনার শিশু, বাচ্চা, ছেলে বা মেয়েরও খায়, বা আপনার ছোটো ছোটো ভাই বা বোন আছে, বাতিজা আছে, তাগো নেশার থেকে, বড়ির থেকে, গাঞ্জা থেকে, মদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। মনে করেন আমি খাই, আমার সন্তানের হাতে যদি সিগারেট, বিড়িয়া নাই, বড়িয়া নাই, গাঞ্জা নাই, মতা নাই, বা দেয় খাই, নিশ্চয় হে খাইব, খারাপ হইব। খারাপ হতে ফিরে না কোনো রাস্তা বা কৌশল নাই, ক্যাপাসিটি নেই। আমি যেটা করবো সন্তান ওইটি করবো। তবে আল্লাহর রাস্তায় আপনাকে ভাব দুইটা করে সন্তানগুলি নষ্ট করেন না, সন্তানগুলি অধপথে দিয়েন না, সন্তানগুলি খারাপ হতে দিয়েন না। ধরেন আমি এমনি খাই, আমার মেয়ে বিয়ে দিতে সমস্যা হইব, ছেলের বিয়ে করাইতে সমস্যা হইব, বিয়ের আগে ছেলের অবস্থা খুব খারাপ হয়ে যাবো। জানি না কে ধনী কে গরিব খায়। ধরেন এই নেশা করলে ধরেন নেশা কিচ্ছু থাকে না। এক হলো তার ব্রেন সমস্যা, ব্রেন আউট হয়ে গেল, তার লাঞ্চের ক্ষতি হইলো, অতপথে যাইল। আগে নিজের ঘরের টাকা চুরি করবো, চুরি করে বাপেরটা মারটা বা নিজেদের নিয়ে খাইবো, খাইয়া শেষ করে পরে আপনার লাস্টে মানুষের বাড়িয়ে ঘরে বা যে কোনো নালে চলে চুরি, ডাকাতি, হাইজেক, চাঁদাবাজি, খুন খারাতি করার চেষ্টা করব। তবে এটাতে যদি বাঁচতেন চান, তবে আল্লাহ বাঁচাইতে চান আপনার সন্তান বা আপনার বাতিজা বা ভাই, ছোটো ভাই বোন বা ছোটো সন্তান, তবে আল্লাহর হস্তে আপনার আমার সন্তান যেন আমরা সকালে আরবি শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই। দেন সন্তান যদি আপনি আরবি শিক্ষা দেন, আরবির সাথে প্রাইমারি স্কুলও দিলেন, বাংলাও শিখলো, আপনার একটা আমাই বা কায়দা কায়দা আমাই আলিফলাম লইতে এটা অনেক সময় লাগে না। যদিও এটা বেশি গুছিতে, কিন্তু এটা আল্লাহ কুদরতে মেহরবানি সহজ। তবে সকালে ফোরকা নিয়ে পড়ার দিবেন বা মাদ্রাসার মধ্যে দিবেন, আরবি পড়া শিক্ষার মধ্যে দিবেন, সন্তান বলিব। আর আরবির পাশাপাশি আপনার প্রাইমারি স্কুল বাংলা পড়ার শিখে দেওয়ার চেষ্টা কামনা করবেন। আর সন্তান যেন মানুষের কিচ্ছু না ধরে এই চেষ্টাটা করবেন। সন্তানের হাতে কোনো সিগারেট, বিড়ি, কোনো বড়ি বা কোনো গাঞ্জা, কোনো মদ আনাইবেন না, বা সিগারেট, বিড়ি, বড়ি বা গাঞ্জা, মদ খাইবেন না। আর যেই যোগাইছে দেন, দেখতেছি আমি মোবাইলও দিই, টিভিতে এমনি শুনি, নেশা করিয়া তার তবা ঠিক নাই, তার মাথা ঠিক নাই, কি করে না করে অধপথে যায়, আবার মায়েরও খাইতেছে মানুষের,
আবার পুলিশও নিতে আছে, পুলিশের কোনো দোষ নাই। এরা আইনের কোর্টেতে আসে, মানুষের পুলিশের নেয় টাকা পায় ছেড়ে দিলে ভুল কথা। খাওয়ারে ধরে, বেশিওরে ধরে, কিনিওরে ধরে, পুলিশের কোনো দোষ নেই। দোষ হলেন উপরে ম্যাজিস্ট্রেট উকিলের দোষ, বুঝছেন? হেরা বিল করে আইসা করে, এটার নাম হয় পুলিশের। পুলিশের কোনো দোষে আমি দিই না। তবে যাক, চেষ্টা করবেন আল্লাহর রাস্তায়। নিজে না খাইয়া পারেননি, নিজের মনের যেটা বুঝবেন এটাই বুঝবো। আমি এক সময় দেন বহুত বছর আগে, আমি 18 বছর কাপড় বেচছি, ফেরিঙ্গি ভরা অনেক জায়গায় কাপড় বেচছি। আমি সপ্তাহে কমপক্ষে আমি প্রতি সপ্তাহের মধ্যে আমি 4 থেকে 5 দিন মদ খাইছি। এই মতালায় যদি আপনাকে দোয়ার ছেড়ে দিছি, আমি এটা মনেও করি না, স্মরণও করি না, আমি খাইও না। আমি নিজে জ্ঞান খাড়াই আমি ছাড়ছি। আমি দেখছি আমি যদি মদ খাই তবে সন্তানও ডাঙ্গরিয়া খাইব, বুঝছেন? আমি আল্লাহর রাস্তায় ছাড়ছি। তো মনের যেটা করবেন এটাই মানবো। তো দেখেন, নিজেও খাইবেন না, সন্তানরাও শিখাইবেন না। আর আপনারা আমার মায়ের বিড়িজন বিয়ে দিন, তখন আরেক নেশাখোর, বড়িখোর, মদখোর, গাঁজাখোর একটু যাইব, বুঝছেন? আবার দেখেন, নিজে আমি বড়ি খাবো, নেশা করবো, লাস্টে চুরিদারিও করবো, মানুষের মায়ের গুতা পার রাত্রি উষ্ঠ খাবো। দূর দূর করে এইসব বড়ি যে খায় তাকে দূর দূর করে। তবে আল্লাহ রাস্তায় আমি পাওয়া দুইটা দৈরে কই, নিজেও খাইবেন না আর সন্তানরাও খাওয়া শিখাবেন না। তবে নিজে নামাজ পড়ার চেষ্টা করবেন, শরীর পাক রাখার চেষ্টা করবেন, আল্লাহ রসুলের নাম স্মরণ করবেন, আল্লাহ রসুলের নাম বই করবেন, আর হালাল ইনকাম করার চেষ্টা করবেন। হালাল নেয়ামত খাইয়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, আর জানে শুকর আদায় করবেন। আর সৎ পথে চলবেন, সত্য কথা কইবেন, মিথ্যা কথা কইবেন না বা কমু না। আর কেউ যাতে আমরা না ঠগাই, কেউ যাতে শুকলামি না করি, কুটনামি না করি, গিবত না খাই, পরের ক্ষতি যাতে না করি, আর পরের কাছে থেকে হাত পাইটা যাতে না খাওয়ান লাগে, এই চেষ্টা যেন আমরা করি। তবে যাক, আল্লাহ হচ্ছে আপনার আমার সবার সন্তান যেন আরবি শিক্ষা দিয়ে শহরে ঘুমে তুলিয়া যেন আরবি যায়, এই চেষ্টাটা করবেন। আরবির পাশাপাশি দেওয়া পরে আবার বাংলা পড়া প্রাইমারি স্কুলের মধ্যে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ানোর চেষ্টা করবেন। প্রাইমারি স্কুল যখন কি ফাঁস হয়ে যাবে, তবে আপনার আমার খাইনি লাগবে না, পরিশ্রম লাগবে না, কোনো টেনশন করতে হবে। তারপরে তাই হ্যাঁ পড়বো, হ্যাঁ আমরা লাইন ধরবো, বুঝছেন? তবে ফলাফল মানুষ করতে গেলে তাকে আরবি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসা বা ফোকানিয়ে পড়া মসজিদও দিতে হইব। তবে আমার কথাটা দেন বাজে, হাই প্রেশার, আমার কথা কইতে দেরি হয়, কষ্ট হয়। তবে আমার কথাটা ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন। আর কথাটা যদি আপনি ভালো মনে করেন, তবে আল্লাহর রাস্তায় একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। তবে আমার নাম মোহাম্মদ সেলিম, ঠিকানা পূর্ব দাউদপুর, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তবে রাখি, ভালো চান, দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা শান্তি দান করে, সুখ দান করে, হায়াত দান করে, আপদ বিপদ এক ছেড়ে, শত্রু দুষ্কুন আর আমার রোগ যে আল্লাহ, অভাব সমস্যাগুলি যে আল্লাহ সম্পূর্ণ এগুলি দূর করে যেন আল্লাহ সংসারের মধ্যে আল্লাহ শান্তি সুখ দান করে, আল্লাহ যেন পানি দান করে ইনশাআল্লাহ। আর প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে, কামে কাজের মধ্যে যেন আল্লাহর রহমত, শান্তি, সুখ আল্লাহ দান করে। আর সংসারের মধ্যে যেন আল্লাহ তরফ থেকে রহমতের নীল মোহাম্মতের কথা, শান্তি আল্লাহ যেন দান করে। আর আমরা যেন হালাল পথে, সৎ পথে চলতে পারি, আর মরণের কথা বেশি বেশি করে যেন স্মরণ করতে পারি। আর ভালো মানুষের লগে যে চলতে পারি, খারাপ মানুষ ছেড়ে দিয়ে ভালো মানুষের লগে, আমি ভালো মানুষের লগে চলবো। তার জ্ঞানটা, প্রত্যেকটা জিনিস আমার ব্রেনের মধ্যে আইব, এটা রেকর্ড হইব। আমি খারাপ পথে চলবো, খারাপ মানুষ হলে নিশ্চয়ই তার খারাপের অংশটা আমার মধ্যে আইব। তবে আমরা যেন খারাপ মানুষের লগে না চলি, সঙ্গ না দিই, ভালো মানুষের লগে চলি, উঠা বসা করি। আর আমরা যেন সুন্দর মতো সব জাতির লগে যেন ভালো মতো চলে যেতে পারি। আর আমরা যেন ঋণ না লইয়া, মানুষের অত্যাচার জুলুম না করে, মানুষের মনো কষ্ট আঘাত না দিয়ে যেন দুনিয়াতে সই সালামতে বারবার সেই সব জাতির লোকে চলে যেতে পারি, এরকম দোয়া আল্লাহর দরবারে কামনা করি ইনশাআল্লাহ। তবে রাখি, ভালো থাকেন, দোয়া করি।
তবে আমার আল্লাহর হস্তে মুসলমান হিসেবে একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন আপনি। আপনার কাছে আমার একটা দাবি আসে, একদিন আমরা সবাই মরব, কেউ থাকবো না, সবাই একদিন আমরা যাইব, শুধু আপনার আমার আমল নামা, একটা আমল খারাপ, একটা আমল ভালো। তবে দোয়া করি আমরা প্রত্যেকের জন্য খাঁটি মুসলমান হয়ে, ইমানদার হয়ে, নবীর নূরে চেহারা দেয়, নবীর কলমা ফইরা যেন দুনিয়াতে সই সালামতে বাল বলাইছি না বুঝা যেন এন্তকাল হইতে পারি ইনশাআল্লাহ। তবে প্রত্যেকের উপরে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।